হে গাইস, গুড মর্নিং। আমি সুস্মিতা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি চাই সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের ভালোবাসা নিয়ে আমি আরো একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর আজকের ব্লগটা হচ্ছে আমার রুটিন, মানে পুরো দিনের রুটিনটা তোমাদের সাথে শেয়ার করবো, যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার শ্বশুর শাশুড়ি এসেছে, আমি কি কি কাজ করি, কিভাবে করি, সমস্ত কিছু তোমাদের সাথে আমি আজকের শেয়ার করব। তো যাই হোক, আমি কিন্তু ঘুম থেকে উঠে আমার মেয়েকে প্রথমে রেডি করি। মেয়ের টিফিন রেডি করা, ওকে ড্রেস ট্রেস পরিয়ে দিই। যাই হোক, এখন আর যেতে হয় না, কারণ বাবা এসেছে। বাবা প্রত্যেকদিন ওকে নিয়ে যায় আবার নিয়ে আসে, তো এখন আমার আর নিচে নামতে হয় না কষ্ট করে বাচ্চা কোলে করে নিয়ে, সেটার আসান হয়েছে। তারপরে যেরকম আমি যা যা করি ঘরের কাজগুলো, তার সাথে মা হেল্প করে, তো আরো একটু আসান হয়েছে আমার, এখন আর ততটা প্রবলেম হয় না। তো তাই জন্য দেখো, আমি ঘরে উঠে কিন্তু রেডি করে দেওয়ার পরে, আমার মেয়েকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরেই আমি ঘরে এসে চা বানিয়েছি। চা বানানোর পরে বিছানাটা কিন্তু মা গুছায় প্রত্যেক দিন, যবে থেকে এসেছে তবে থেকে কিন্তু মাই গোছাচ্ছে। আর তারপরে আমি একটু ঘরটা ঝাড়ু দিয়েছি, দিয়ে একটু পোছা লাগিয়ে দিলাম, কারণ প্রচন্ড নোংরা হয়। আমি বললাম, আমার ছেলে প্রচন্ড নোংরা করে, এই জিনিস সেই জিনিস এদিক ওদিকে করে। আর শুধু আমি যে পোছা দিচ্ছি তাও না, মাঝে মধ্যে কিন্তু মাও দিচ্ছে। আর ছোট বাচ্চা ঘরে থাকলে না বারবার ঝাড়ু পোছা করা দরকার, না হলে প্রচন্ড নোংরা হয়ে যায়, কখন কি তুলে মুখে দেবে একদমই বলা যায় না। আর এখন তো ওর সেই রকম একটা বয়স যে কিছু মুখে দিচ্ছে, কিছু খেয়ে ফেলছে। আর আমার ছেলের একটা ব্যাড হ্যাবিট আছে, ও যা পারে তাই মুখে দেয়। তো যাই হোক, আমার ঝাড়ু পোছা কমপ্লিট হয়ে গেছে, এবার আবার চলে এসেছি কিচেনে। তো আজকের আমার কিচেনে ব্রেকফাস্টের জন্য হচ্ছে ছোলা আর হচ্ছে পেটাই পরোটা। দেখতেই পাবে আমি কিভাবে বানাই, আর অনেকেই দেখেছে। তো আমার শাশুড়ি মায়ের আবদার ছিল পেটাই পরোটা খাবে, আমার হাতের পেটাই পরোটা ওনাদের ভীষণ পছন্দ। আর ঘরের যে কোনো জিনিস ভালো লাগে, তাই না? দোকানের থেকে, দোকানে কি তেল দিয়ে ভাজে, কেমন ভাবে ভাজে, যতই আমরা খাই তো মানটা কেমন খাবার সেটা আমরা কিন্তু জানি না। তো তাই জন্য মাকে বললাম, মা একটু ভালো করে ময়দাটা মেখে দাও, নরম মতো কিন্তু এই ময়দাটা মাখতে হবে। সামান্য নুন, সামান্য চিনি, একটু বেকিং সোডা আর একটুখানি তেল দিয়ে কিন্তু একদম নরম করে, এই যে দেখতেই পাচ্ছ, নরম করে ময়দাটা মাখতে হবে। যত নরম করে ময়দাটা মাখা হবে ততই কিন্তু নরম হবে পরোটাটা। তো যাই হোক, মাকে বললাম, মা তুমি একটুখানি আমাকে হেল্প করো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই পরোটাটা একটুখানি দেরি হয় বানাতে, কারণ এই ময়দাটা মাখার পরে একে 20 থেকে 25 মিনিট রেস্ট দিতে হবে, ভালো করে তেল মাখিয়ে ঢেকে রাখতে হবে। তারপরে দেখো, এরকম বড় করে পাতলা করে বেলতে হবে, আর এর উপরে তেল আর ময়দা ভালো করে ছিটিয়ে দিয়ে তারপরে এটাকে লাচ্ছার শেপ দিতে হবে। তারপর এটাকে আবার 15 মিনিটের মতো রেস্ট দিতে হবে। দেওয়ার পরে কিন্তু আবার ছোট ছোট আকারে পরোটার শেপে বেলে তোমাকে ভাজতে হবে, তবেই হবে। তো যাই হোক, আরো একটা কথা তোমাদের সাথে শেয়ার করা আছে। আমার কিচেন টেবিলটা কিন্তু একদমই ছোট, যেখানে এরকম বেলার মতো কোনো স্পেস নেই। তাই জন্য আমি নিচে ভালো করে কিন্তু ধুয়ে, সাবান দিয়ে ঘষে ঘষে ধুয়ে, তারপরে ভালো করে মুছে, তারপরে আবার ময়দা আটা দিয়ে ভালো করে ক্লিন করে তারপরেই কিন্তু বেলছি। আবার তোমরা অনেকেই ভাবতে পারো যে নিচে বেলছি আমি, তাই জন্য কথাটা বলে দিলাম। আর আমার যে রুটি বেলার ফিরে আছে, মানে পিঁড়িটা, সেটা খুব ছোট, এত বড় হবে না, দেখতেই পাচ্ছ কত বড়। আর ক্যামেরাতে যদিও একটু ছোট দেখাচ্ছে, এটা কিন্তু অনেকটাই বড় করে পাতলা করে বেলতে হবে, তাহলেই কিন্তু মানে ভালো হবে আর কি খেতে। তো যাই হোক, আমি তোমাদের কথাটা বলে দিলাম যে সুন্দর করে আমি ধুয়ে মুছে নিয়েছি, যাতে কোনো প্রবলেম না হয়। আর তোমাদের দেখিয়ে দিলাম যে কিভাবে আমি বানাই। তো প্রথমে পাতলা করে বেলে নিলাম, তারপরে একটু তেল ব্রাশ করে নিলাম, তারপরে একটু ময়দা দিয়ে দিলাম, তারপর ছুরি দিয়ে কেটে আমি কিন্তু ভালো করে গোল গোল করে ঘুরিয়ে একদম লাচ্ছার শেপে বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর তারপরে এটাকে আমি ভালো করে একটুখানি তেল মাখিয়ে, এই যে দেখো, তেল মাখিয়ে ওই 15 মিনিটের মতো রেখে দেবো, তাহলে কিন্তু একদম সফট আর নরম হবে পরোটাটা। তোমরা যতটা এটাতে টাইম দেবে ততটাই কিন্তু ভালো হবে। তো দেখতেই পাচ্ছ, তারপর আমি ছোট মতো করে বেলে নিয়েছি, বেলে এটাকে ভালো করে ভেজে নেব। আর আমি তেল ঘি দুটোই দেব, শুধু ঘি বা শুধু তেল দিয়ে ভাজবো না। শুধু ঘি দিলে আমার ততটা ভালো লাগে না, বেশি স্মেল হয়ে যায় ঘির। তাই জন্য আমি অল্প ঘি দেবো আর অল্প তেল দেবো, যাতে হালকা হালকা স্মেলটা থাকে ঘির। আর তেল দেবো, দুটো দিয়েই ভাজবো। তো আমি একটু 1 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি, তারপর একটুখানি তেল দিয়ে দেবো, আর সুন্দর করে এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এটাকে কিন্তু বেশি
ফ্লেমে দিয়ে ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে, ভেতরে হবে না। আবার লো ফ্লেমেও ভাজা যাবে না, তাহলে কিন্তু মচমচে হয়ে যাবে। যদি নরম করতে চাও তাহলে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে সুন্দর করে, এপার ওপার উল্টে পাল্টে। আর আমার শ্বশুর তো বলছে, বৌমা তুমি কি করছো, এত সেন্ট বেরোচ্ছে কোথা থেকে, ভীষণ ভালো সেন্ট আসছে। আমি বললাম তাই, আচ্ছা তাহলে ওয়েট করো, আমি তোমার জন্য কি রেডি করছি অবশ্যই দেখতে পাবে। আর আমার শাশুড়ি তো ভীষণ খুশি, কারণ উনি বলেছিল যে পেটাই পরোটাটা কর, আমার ভীষণ ভালো লাগে খেতে, আর বাড়ির পরোটা তো আরো ভালো লাগবে। তো যাই হোক, তাই জন্যই করা। আর তারপরে দেখো পরোটাটাকে আমি ভালো করে এই যে দেখো পিটিয়ে নিয়েছি, যত পারো পেটাতে পারো, যত পেটাবে ততই কিন্তু এটা নরম আর সফট হবে, আর খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। তো দেখতেই পেলে আমি আচ্ছা করে পিটিয়ে নিয়েছি পরোটাকে। আর তোমাদের দাদাভাইকে তো পেটাতে পারি না, তো যাই হোক সেই রাগটা পরোটার ওপর ঝেড়ে দিয়েছি, তাই ভালোভাবে পেটানো হয়ে গেছে, তাই না? সত্যি বলতে কি জানো তো, এত আনন্দের মাঝখানে, এত খাওয়া দাওয়ার মাঝখানে যদি প্রিয় মানুষটা পাশে না থাকে না, তাহলে ভালো মন্দ রান্না করেও খাওয়ার ইচ্ছে হয় না। আর ভালো লাগে না, একদমই ভালো লাগে না। আমার তো ভীষণ খারাপ লাগছে, এদিকে ওদিকে ঘুরতে যাচ্ছি, এটা ওটা খাচ্ছি, কিন্তু প্রিয় মানুষটা নেই। তখন মনে পড়ে, উফ, ও তো এটা খেতে পছন্দ করে, মানে খেতে গেলেও না গলা দিয়ে যেন নামে না, মানে এত কষ্ট হয়। তারপরে যাই হোক, দেখো আজকের আমার রেসিপি ছিল উচ্ছে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল রান্না করব, কাতলা মাছ, আর থোর ভাজা করব মাছের মাথা দিয়ে, আর হচ্ছে উচ্ছে ভাজা করব, পাতলা পাতলা চাকচাক করে উচ্ছে ভাজা করব, আর ভালো করে উচ্ছেটাকে আমি ভেজে কিন্তু ঝোল রান্না করব। আর এটা কিন্তু উচ্ছের ঝোলটা কিন্তু গরমের সময় ভীষণ খেতে ভালো লাগে, খেয়ে দেখবে এটা কিন্তু একদমই তেতো লাগে না। কেউ যদি ভাবো যে উচ্ছের তরকারি কেমন লাগবে, অনেকে খায় না, কিন্তু আমরা কিন্তু ভীষণ পছন্দ করি উচ্ছে দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করলে, একদমই তেতো লাগে না, এত ভালো লাগে খেতে। তোমরা চাইলে রান্না করতে পারো। ছোট ছোট করে পাতলা পাতলা করে উচ্ছেটাকে ভালো করে কেটে ছাকা তেলে ভেজে নিয়ে তারপরে যদি রান্না করো, সত্যি ভীষণ ভালো লাগে খেতে। আর কয়েকদিন ধরে আমাদের কিচেনে তেমন তেতো কিছু হয়নি কিন্তু। আর আমার শাশুড়ি মার একটু সুগারের প্রবলেম আছে, হাই নেই তবে একটুখানি উনি মেনে চলে, ওনার একবার সুগার হয়ে গেছিল, তাই জন্যই উনি বারবার বলছিল একটা তেতো কিছু কর, আজকের আমি তেতো খাবো। তো যাই হোক, আমি উচ্ছে নিয়ে এসেছিলাম, তো ভাবলাম তেতোটা একটু করি, উচ্ছে ভাজা করি আর মাছের ঝোল করি। আমার শাশুড়ি মা কয়েকদিন ধরে বলছিল কিছু তেতো হচ্ছে না, তেতো হচ্ছে না, তুই একটু তেতো কর, আজকের আমি তেতো খাবো, তাই জন্য তেতোটা করা। আর আমার শ্বশুরমশাই কিন্তু তেতো খেতে তেমন ভাবে পছন্দ করে না। একজন দিদিভাই কমেন্ট করেছিল, তোমার শাশুড়ি মাকে তুই করে বলে? হ্যাঁ, আমার শাশুড়ি মা আমাদের তুই করে বলে, আর আমি আমার শাশুড়ি মাকে তুমি করে বলি, আপনি করে আপনি আজ্ঞা কিন্তু করি না। বা আমার বাবার সাথেও, মানে শ্বশুর মশাইয়ের সাথেও কিন্তু আপনি আজ্ঞা করি না, আমরা তুমি করে বলি। কারণ সবাই তুমি করে বলে, আর ওনারা নিজেই বলেছে যে আপনি আজ্ঞা করার কোনো দরকার নেই, আপনি আজ্ঞা করলে একটু মানে দূর দূর মনে হয়, যাতে একটু আপন মনে হয়, তার জন্য তুমি করে বললেই বেটার হয়। আর আমি, মা প্রথমে আমাকে তুমি তুমি করে বলতো, তো আমি বলেছি না মা, তুমি তুমি করে বলার কোনো দরকার নেই, তুমি আমাকে তুই করে বলবে, যেমন মা বলে তেমন তোমরাও বলবে, তাতে ভালো লাগবে, তাই না? তো তাই জন্য তুমি করে বলে না, কিন্তু আমাকে তুই করে বলে। আর শ্বশুরমশাই তুমি করে বলে, উনি তুই করে বলেন না। তো যাই হোক, তারপরে দেখো আমার রান্না বাড়া সমস্ত কিছু কমপ্লিট, খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। আর এই যে দেখো সোনা পাপা কি করছে, এই মোবাইলটা কিন্তু ওর ঠাম্মি নিয়ে এসছে, ওদের জন্য দুজনের জন্য দুটো মোবাইল। আমার ছেলেটা কিন্তু খাওয়াও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, এই যে মানে সব খেয়ে ফেলেছে। এটা কিন্তু আমার মেয়ের আবদার ছিল, যখন ওর ঠাম্মি আসে তখন বলেছে ঠাম্মি আমার জন্য কিন্তু ওই সাউন্ডওয়ালা মোবাইলটা নিয়ে আসবে। আর আমার ছেলে কি করেছে জানো তো, একটা কামড়ে একটা বাটনও তুলে নিয়েছে। আর তারপরে দেখো আমার শ্বশুরমশাই গেছিল আনতে আমার মেয়েকে স্কুল থেকে, তো তারপরে দেখো এই যে স্যান্ডউইচ কিনে নিয়ে এসেছে দোকান থেকে। মানে আমার মেয়ে কি বলবো আর, মানে যখনই ওই নামবে বাস থেকে, সামনেই দোকানটা, তো ওই দোকান থেকেই ও কিনবে কিছু না কিছু। আর দাদু গেছে, জানোই তো দাদুর কাছে কত আবদার, আর দাদু আবদারও পূরণ করে। তো আমি খুলেই অমনি খেলাম, আর আমার মেয়ে এমন হেসে ফেললো ক্যামেরার ওপার থেকে, কারণ ওই ক্যামেরাটা করছিল, তাই জন্য ভীষণ হাসছিল, আমিও হেসে দিয়েছি। তো যাই হোক, এবার চলে এসেছি একটুখানি দোকানে, মাম্মামকে নিয়ে বললাম কিছু গ্রসারি আইটেম কেনার আছে। আর মা আবদার করেছিল মোমো খাবে বলে, কারণ জানোই সবাই যে এখানের মোমো ভীষণ ফেভারেট, আর যেখানে নেপালিরা থাকে সেখানের কিন্তু মোমো ভীষণ টেস্টি হয়। আর তো তাই জন্যই আমি এখানের মোমোটা কিনতে এলাম। ওই দেখো নেপালি, দেখতেই পাচ্ছ আমার পেছনে, মানে এখানের বেশিরভাগটাই তো নেপালি আছে, তো ওরা ভীষণ ভালো মোমো বানায়। কারণ মা এর আগে দার্জিলিং এসেছিল, সেখানে মোমো খেয়েছিল, তারপরে বলেছে যে আমার জন্য মোমো নিয়ে আসি, সেখানে মোমোটা ভীষণ ভালো খেতে। তাই জন্য চলে এলাম একটা মোমোর দোকানে। মোমোটা মোটামুটি ভালো ছিল, ততটা ভালো লাগেনি। আর এর পাশে আরেকটা দোকান আছে, সেটাও কিন্তু ভীষণ ভালো বানায়, সেটা থেকে আমি বেশি আনি। তো এটাই কাছে পড়েছিল, কারণ বাজার গেছিলাম অনেকক্ষণ হয়েছে, প্রচন্ড গরম, তো ভাবলাম এই দোকানটাকে নেই, তো নিয়েছিলাম। তত একটা ভালো হয়নি, তবে মোটামুটি ভালো ছিল। আর
এবার আমি সবার জন্য প্লেটে বেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এটাই ছিল আমার সারাদিনের রুটিন। প্রথমে খাওয়া দাওয়া, কাজকর্ম, দেখতেই পেলে সমস্ত কিছু তোমাদের দেখালাম। আর এটা ছিল ওই সন্ধ্যের টাইম, দেখতেই পেয়েছো তোমরা। সন্ধ্যেবেলায় আমি বাজারের দিকে গেছিলাম তোতাকে নিয়ে। আর তারপরে বাবাকে মোমো দিলাম। বাবা বলছে যে এতগুলো মোমো দিচ্ছ কেন, আমি আর ভাত খাবো না। তাই আমি বললাম না, ভাত খেতে হবে না, দুটো রুটি করে দেবো, দুটো রুটি খেয়ে নেবে। তো তারপরে দেখো মোমো টোমো খাওয়ার পরে কিন্তু আমরা একটু চা খেয়ে নেবো। আর মা বলছিল আজকের আমি দুধ চা খাবো না, আমার জন্য লাল চা কর। তো মায়ের জন্য হচ্ছে লাল চা হচ্ছে। আর আমি আর বাবা আর তোতাবুড়ি এখন যেহেতু সামনের পর আছে, সেহেতু ও বলছে আমাকে একটুখানি চা দিও। তো যাই হোক, আমাদের তিনজনের জন্য হচ্ছে চা করছে। আর দেখতেই পাচ্ছ যে সন্ধ্যের টাইমটা, একদম সন্ধে হয়ে গেছে এখন। যাই হোক, তারপরে কিন্তু আমি আটা টাটা মেখে আবার রুটি করব রাত্রের জন্য। এই ছিল আমার সারা দিনের রুটিন, যে আমি কি কি কাজ করি, সারাদিন কি কি হচ্ছে, শ্বশুর শাশুড়িকে নিয়ে কেমনভাবে কাটছে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ভীষণ ভালো কাটছে, কারণ একা একা থাকতে কারো ভালো লাগে না। আমার তো দম বন্ধ হয়ে যাচ্ছিল, বললাম না ছোটবেলা থেকে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, সেইখান থেকে এসে একা একা থাকা আমার পক্ষে ভীষণ কষ্টকর হয়। ফুল ফ্যামিলি, সেখান থেকে কেমন লাগবে বলো তো একা একা থাকতে। আমার ভীষণ প্রবলেম হয়, ভীষণ প্রবলেম হয়। আরো দুটো বাচ্চাকে নিয়ে আমি একদম মানে হাবুডাবু খাচ্ছিলাম। যাই হোক, মা বাবা এসেছে, একটু আনন্দ হচ্ছে, একটু কাজের প্রেশারটাও একটু কম হয়েছে। তো দেখতেই পাচ্ছ এই যে রুটিটা আমি বানিয়ে নিচ্ছি, বাবার নাকি ভীষণ পছন্দ হয়েছে এই রুটিটা। হাতের রুটি, এটা কিন্তু ওই মহারাষ্ট্রের একটা হাতের রুটি আমি শিখেছিলাম। আর দেখে দেখে আর কি, একদিন একটা দিদির বাড়িতে গিয়েছি, দেখলাম ও বানাচ্ছে, তো জিজ্ঞেস করলাম, বললো এমন এমন করে বানায়। তো যাই হোক, আমি বাড়িতে এসে বানালাম, দেখলাম আমারও ভীষণ পছন্দ হয় এটা চিকেন মাটন দিয়ে খেতে। আর বাবারও ভীষণ পছন্দ হয়েছে, তাই জন্য আমি রাত্রের জন্য কিন্তু এই রুটিটা করে নিলাম। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য, আমাকে ভালোবাসার জন্য, আমাকে ভালো ভালো কমেন্ট করার জন্য। তো বাই, সবাই ভালো থেকো।